হাই বন্ধুরা, আমি তাপস। আমি আপনাদের সামনে কিছু ওয়েডিং মেনু নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তো আপনাদের যে ওয়েডিংয়ের যে মেনু হয়, তো কত বাজেটের মধ্যে পড়বে, কি মেনু, সেই সব নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করতে এসেছি যে একটা নর্মাল মেনুতে কত টাকা পড়তে পারে। তো আমি আপনাদের কাছে সেই মেনুগুলোকে বলবো এবং তার রেটগুলো বলে দেবো। তো মেনুর মধ্যে কী কী আছে, কত টাকার মধ্যে পড়বে, তো সেগুলো আমি আপনাদের কাছে বলবো। তো প্লিজ বন্ধুরা শুনবেন একটু, আর নিজেই বুঝতে পারবেন যে একটা নর্মাল মেনুর উপরে কত টাকা হতে পারে। তো চলুন আজকে আমি মেনুটা বলছি আপনাদের, আর আপনারা অবশ্যই স্কিপ করবেন না, মেনুটা শুনুন, আপনারও কাজে লাগবে এবং আপনার ফ্যামিলির মধ্যে যদি কারোর কোনো অনুষ্ঠান হয় তো এই মেনুগুলো আপনার কাজে লাগবে। তো আজকের মেনুটা শোনা যাক। তো আজকের মেনুয় আসা যাক। আজকের মেনু হলো, প্রথমেই আছে স্যালাড আছে, রাইস আছে, কাটলেট আছে, চানা মশলা আছে, ফুলকপি রোস্ট আছে, অবলিকে মাছ আছে, আর ফ্রাইড রাইস আছে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, আর পান মশলা। আর স্টার্টারে আছে, স্টার্টারে তোমার আছে ফুচকা আছে, চিকেন পকোড়া আছে, ভেজ পকোড়া আছে, কফি আছে। তো এই যে টোটাল মেনুটা, এই টোটাল মেনুটা আপনাদের টোটাল মেনুটা সেট করতে মোট খরচা হবে মানে 320 টাকা প্লেট হিসাবে। তো 320 টাকা প্লেট হিসেবে আপনাদের এই মেনুটা সেট হবে। আর আপনারা যদি চিকেনের জায়গায় যদি মটন করতে চান তো এইটা সেট হবে 580 থেকে 600 টাকার ভেতরে। তো আপনারা বুঝেই গেছেন যে এই যে মেনুটা একটু নর্মাল মেনুর উপরে, যে চিকেন আর মটনের মধ্যে যে ডিফারেন্সটা আপনারা অবশ্যই বুঝে গেছেন কত টাকার মধ্যে ডিফারেন্স হতে পারে। তো আজকে আমাদের মেনু এটাই ছিল। আমি আরও অনেক রকমের মেনু আনবো আপনাদের কাছে। তো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন বা আপনাদের সেই রিলেটিভকে শেয়ার করুন যাদের বাড়ি কোনো অনুষ্ঠান আছে, যাতে তারা আমার আরও ভিডিও দেখতে পারে। তো আমি এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন অবশ্যই। তো আজকের মতো আমি এই মেনুটা নিয়ে এলাম। এবারে বন্ধুরা আপনারা যখন কোনো মেনু যদি সেট করে রাখেন তো সেই মেনু আমাকে মেসেজ করতে পারেন, আমি সেই মেনুর ডিটেলস আপনাকে বলে দেবো। তো আজকের মতো এখানে শেষ করলাম। প্লিজ ভিডিওটাকে আগে নিয়ে যান যাতে আপনার বা আরও কিছু লোকের উপকারে লাগে। তো এই ধরনের ভিডিও আমি এখন আনতেই থাকছি। তো ধন্যবাদ বন্ধু।